অপো, কেন কথা বলছিস তুই? আর একটা কথা বলবে না তুমি। আমি বলছিলাম কি, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা সমাধানের ব্যবস্থা করলে হয় না? মাসিমণি বলছে বাসটাকে কি কোনো রকম ভাবে সারানো যাবে না? না মেজ বৌদি, না, সকালের আগে সেই চান্স নেই। আচ্ছা, আপনাদের এখানে গেস্ট হাউস আছে না? গেস্ট হাউস মানে আছে একটা গেস্ট হাউস, কিন্তু সেখানে মাত্র ছোট ছোট দুটো ঘর। মানে তোমাদের এতজনের ব্যবস্থা না সেখানে করা সম্ভব নয়। বাবা, একটা ব্যবস্থা করা যেতে পারে। আবার কেন কথা বল? আচ্ছা, কি ব্যবস্থা? কি ব্যবস্থা? বলছিলাম কি, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা তোমার আর দাদা ভাইদের খাটে শুয়ে পড়ুক, আর বাকিদেরকে নিয়ে বাড়ির সামনে যে প্রাথমিক স্কুলটা রয়েছে ওখানে চলে যাই। ওখানে অনেকগুলো ঘর রয়েছে। যদি বালিশ বিছানার ব্যবস্থা করে দিতে পারি না, তাহলে ওনারা সবাই হাত পা ছড়িয়ে শুতেও পারবেন। বাহ, তো খাসা ব্যবস্থা। কিন্তু স্কুলে তো এখন ছুটি চলছে। তাতে কি দাদা ভাই, স্কুলের সেক্রেটারি বৃন্দাবন কাকুর বাড়ি তো আমাদের সামনেই। ওনাকে গিয়ে যদি বলি তাহলে ঘরগুলো খোলার ব্যবস্থা করে দেবে। ওখানেই সবার শোয়ার ব্যবস্থা করে দেবো আমি। ওই স্কুলের বাথরুমগুলো কি নোংরা হয়? ইয়াক! আমি সব পরিষ্কার করিয়ে দেবো, একদম চিন্তা করবেন না। অবশ্য আপনারা চাইলে এ বাড়িতেও থাকতে পারতেন। এ বাড়িটা তো আমাদের কাছে মন্দির, আপনাদের কাছে অবশ্য স্যাঁতসেঁতে নোংরা একটা জায়গা। আপনাদের তাই এখানে থাকতে অসুবিধাই হবে। বাবা, তুমি জেনে নাও সবাই কি চায়, তারপরে আমি আর দাদা ভাইরা মিলে ব্যবস্থা করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। না না মা, আমার এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হবে না। তোমাদের কাছে তোমাদের বাড়িটা যেমন মন্দির, আমার কাছেও তাই। এতটা পথ মাটিতে পা রেখেই আমিও বড় হয়েছি গো। ছোট আমি, তুমি, চঞ্চল, মনীষা এই বাড়িতেই থাকবো। বাকিরা স্কুল বাড়িতে রাত্রিটা কাটাবে। আর আপনার নাতিকে মাটিতে শোয়াবেন? দিদি জানতে পারলে কি হবে আপনি জানেন? এটা তুমি ঠিক বলেছো। অবলার আদরের নাতিকে তো মাটিতে শোয়ানো যাবে না দীপু। বাবা, আমি বলছিলাম কি, তাহলে বড় বৌদি আর রনি এখানেই থেকে যাক, আমরা বাকিরা সবাই স্কুলে গিয়ে থাকি। কি, তাতে আপনাদের কোনো অসুবিধা নেই তো? কিসের অসুবিধা? চিরকাল শিখে এসেছি, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। বাহ, বড় চমৎকার কথাটা বললে তো। তাহলে ওটাই ঠিক রইল। বড় বৌমা নাতিকে নিয়ে এখানেই থাকবে আমাদের সঙ্গে, আর বাকিরা ওই মেঘা, বর্ষা, মেজ বৌমা সব স্কুল বাড়িতে রাত্রিটা কাটাবে। বাবা, এ আপনি কি কথা বলছেন? না না, ওই স্কুলের বাথরুমে আমার প্রবলেম হবে। তার থেকে বরং আমি এখানে কোথাও একটা শুয়ে পড়ছি। ও মাই গড, সকালবেলা উঠে আমি ব্রাশ করব কি করে? দূর দূর দূর, এই বরযাত্রী এসে যে এত প্রবলেমের মধ্যে আমায় পড়তে হবে না, আমি সত্যি ভাবতে পারিনি। আমি কি ভাবতে পেরেছিলাম কোন কুক্ষণে যে দিদি এই গ্রাম থেকে বউ আনতে গেছিল? যত আপদ। ছোট, মাথা গরম হলে মুখে কিছুই আটকায় না দেখছি। এখন যে সিদ্ধান্তটা হয়েছে সেটা মানিয়ে নেবার চেষ্টা করো। না জামাই বাবু, আপনি যাই বলুন না কেন, ওই স্কুল ঘরে বা এ বাড়ির সাথে অস্বাস্থ্যকর পরিবেশে থাকার আগে আমাকে দিদির সঙ্গে কথা বলতেই হবে। দিদি নইলে পরে অনেক কথা শোনাবে, বলবে কেন দিদিকে জানানো হয়নি। আপনি তো কোনো দায় নেবেন না, গান গেয়ে পাশ কাটিয়ে দেবেন। হ্যাঁ জ্যোতি বল, রওনা হয়েছিস? আর রওনা না রে দিদি, এখনো হইনি। এখানে তো আরেক কাণ্ড ঘটে গেছে জানিস?
আবার কি হলো? হ্যাঁ রে, ওই মেয়েটা কি আবার কোনো গন্ডগোল পাকিয়েছে নাকি রে? হ্যাঁ, ও কি পনের টাকার কথা সবার সামনে বলে দিল? তাহলে তো সর্বনাশ হবে। না 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 দিদি, না সেসব কিছু না। বাসটা খারাপ হয়ে গেছে, বুঝেছিস? সকালের আগে কি করে ফিরবো এখন বুঝতেই পারছি না। সকালের আগে নাকি বাসের পার্টস পাওয়া যাবে না। এখন কি করবো তো বুঝতে পারছি না। সারা রাত এখানেই কাটাতে হবে আর কি। হুমা, সে কি রে, ওই বাড়িতে? না রে দিদি, একটা স্কুল ঘরে থাকার ব্যবস্থা করেছে। তা তোর জামাইবাবু কি বলছে? জামাইবাবু আর কি বলবেন, উনি এ বাড়িতেই থাকবেন, সঙ্গে চঞ্চল আর মনীষাও থাকবে, আমাকেও থাকতে বলেছে। বাদ বাকি সবাই নাকি ওই স্কুল ঘরে থাকবে। তুই ভেবে দেখ দিদি, কোন বাড়িতে ছেলের বিয়ে দিয়েছিস। এসব আগে থেকে জানলে কি আর বিয়ে দিতাম? রাতে তো আর ফেরার উপায় নেই, যেটা করার মাথা ঠান্ডা করে কর। আর মেয়ের বাবাকে বলে দে সকালে যেন সকলের জল খাবারের ব্যবস্থা করে, আমার আত্মীয়দের যেন কোনো রকম অপমান না হয়। তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। অপমান আর নতুন করে কি হবে বল, যা হওয়াটা তো হয়েই গেছে। এখন দায় পড়েছি যখন, সারা রাত মশার কামড় খেয়ে কাটাতে হবে। ঠিক আছে, রাখছি। কি হলো দিদি, কি বললো? উপায় যখন নেই জামাইবাবু, এখানেই থাকবো। তাহলে বেয়াই মশাই, আমি আপনাদের শোয়ার ব্যবস্থা করি। হ্যাঁ করুন। আপনারা সবাই একটু অপেক্ষা করুন, আমি স্কুল ঘরগুলো খুলিয়ে আপনাদের সবাইকে ওখানে নিয়ে যাচ্ছি। বড়দা ভাই, ছোটদা ভাই, আমার সঙ্গে চল। বলছে আমাদের এতজনের বিছানা ওখানে হবে? শুনলি না মেয়েটা কি বললো একটু আগে? যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। এটাই তো মুশকিল মেসোমশাই, আমরা কেউ সুজন হতে পারি না। আমরা সবকিছু অঙ্ক দিয়ে হিসেব করে ফেলি, কিন্তু সম্পর্কে কি এই হিসেব নিকেশ চলে? আবেগ দিয়ে বিচার করতে হয়। ছোটদা ভাই, বড়দা ভাই, আমার সঙ্গে চল। আচ্ছা আমি আসি। হ্যাঁ, একটু সামলাই ব্যাপারটা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখলেন জামাইবাবু, শুনলেন তো মেয়েটার কথাগুলো? শুনলেন? মেয়েটার যা চোপা, তেমন যদি ওর দিদির হয় তাহলে 3 দিন ওই বাড়িতে টিকতে পারবে না। শুনলে তো মাসিমণি কি বলছে? সত্যি তোমার বোনের কিন্তু বড্ড মুখে মুখে কথা বলা স্বভাব। তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আমাদের বাড়িতে গিয়ে আমার মায়ের মুখে মুখে একটা কথা বলবে না। আমার মা মুখে মুখে কথা বলা একদম পছন্দ করে না। ওই বাড়িতে মা যা বলবে সবসময় মাথা নিচু করে সেটাই শুনবে। কথাটা মনে রেখো। হ্যাঁ বলুন। আরে আমি তো কখন থেকে আপনাকে ফোন করছি, ফোনটা তো তোলে মানুষ। মানে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। একদম ছাঁটিয়ে দে, ফোন একদম ছাড়িয়ে দে। দাদা ভাই, তোরা তাড়াতাড়ি কর, ওনারা তো বিশ্রাম নেবেন। বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা প্লিজ আপনি আসুন। আরে আপনি আসুন 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 আসুন। আয় আয় আয়, সাবধান, ওদিকটা সাবধান। বাহ, বেশ ভালোই পরিষ্কার করেছেন। তাহলে মেয়েদের কাজও কিছু কিছু জানেন দেখছি। একটাই রুম? প্রয়োজন পড়লে দারোয়ান আরো রুম খুলিয়ে দেবে। আমিও হাত লাগাই? না না, আপনাকে কিছুতে হাত লাগাতে হবে না, আমরাই সব ঠিকঠাক করে নিচ্ছি। ওপাশেও একটা আমি রুম দেখলাম,
ওখানে অনেকগুলো বেঞ্চ সরাতে হবে দেখছি। এই ক্রাইসিসের সময় যদি সবাই মিলে হাত লাগিয়ে কাজ করা যায়, কাজটা আরো তাড়াতাড়ি হয়। আমিও হাত লাগাচ্ছি। এমা না না, আপনাকে হাত লাগাতে হবে না। কি করছেন আপনি? না না, আপনাকে কোনো হেল্প করতে হবে না। হেল্পটা কেন করতে হবে না আমি শুনি? কারণ আপনারা পাত্রপক্ষ। মানে পক্ষ টক্ষ আবার কি? ওসব আমি মানি না, আমাকে হেল্প করতে দিন। না, তা হয় না দাদা। এমনিতেই ঠিক মতন শোয়ার জায়গা দিতে পারছি না বলে আমরা খুবই লজ্জিত। আসলে বাড়িতে খুব একটা জায়গা নেই তো, তাই জন্য এই স্কুল ঘরে থাকতে বলাটাও খুবই অশোভন। হ্যাঁ, আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা যতটা সম্ভব এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। রবি, চল ওদিকটা দেখি, আমরা একটু ওদিকটা দেখে আসছি। হ্যাঁ, আয় আয়। ইস মা গো মা, এই নোংরা জায়গায় আমাদের থাকতে হবে, আবার মেঝেতেও শুতে হবে। গড, আমি যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। আচ্ছা, ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুম তো বাইরে। সে কি অ্যাটাচ বাথ না? মেঘা, এটা একটা স্কুলের রুম। তুই এর আগে কোনো স্কুলে দেখেছিস অ্যাটাচ বাথরুম আছে? কিন্তু দীপু, আমি ওই কমন বাথরুমটা ইউজ করব কি করে? দেখো, রাত্রেবেলা একবার হলেও আমাকে বাথরুমে যেতে হয়। সত্যি আমি বুঝতে পারছি না আমি ঠিক কি করব। মেজ বৌদি, তুমি এখন এসব নিয়ে পড়েছো? এদিকে এই বাস খারাপের চক্করে আমাদের বাসর ঘরের হইচইটাই মাটি হয়ে গেল। তার বেলা ধুর, আমাদের কপালে তো আনন্দটাই নেই। হেই মেঘা, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। হবে হবে, বুঝলি? বাসর ঘর হবে। কি করে হবে শুনি? আরে দাঁড়া না, আগে সবাইকে এখানে এনে সেটেল করে দিই। বড়রা সবাই শুয়ে পড়ুক, আমরা না হয় অন্য একটা ঘরে গিয়ে বাসর জেগে নেব। কি তাহলে হবে তো? ছাই হবে। ওদিকে গিয়ে দেখ, শেষদা হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। বর কনে ছাড়া আবার বাসর জমে নাকি? আরে সেজদা যদি ঘুমিয়ে পড়ে, ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসবো, বুঝলি? মানে এটা তুমি কি কথা বলছো দীপু? বর আর কোনেকে তুমি এখানে নিয়ে আসবে আর মাসিমণি সেটা মেনে নেবে? মেজ বৌদি, মাসিমণিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তোমরা শুধু দেখো সেজদা আর সেজ বৌদিকে কিভাবে এখানে তুলে আনি। তোমরা এবার একটু ঠান্ডা মাথায় বসো তো। আর ঠান্ডা মাথা? এই স্কুল বাড়িতে যে আমাকে রাত কাটাতে হবে সেটা ভেবেই তো আমার মাথা গরম হয়ে গেছে। আপনি এভাবে কেন বলছেন? জানেন, বন্যা টন্যা হলে যখন গ্রামের সব ঘর বাড়ি ডুবে যায়, তখন এই স্কুল বাড়িতেই মানুষজন রাতের পর রাত কাটায়। শুধু কি তাই, এই যে করোনার সময় গ্রামে কোনো বড় হসপিটাল নেই বলে এই স্কুল বাড়িগুলোকেই কোয়ারেন্টাইন রুম করা হতো, বুঝলে মেজ বৌদি? দীপু প্লিজ, আমরা তো আর গ্রামের মানুষ নই যে এই রকম পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেব। আর তুমি গ্রামের হয়ে ওকালতিটা একটু বন্ধ করো। এইখানটা রাখুন তো, ফ্যানটা এখানে রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি আপনারা মালগুলো একটু নিয়ে নিন। আসুন, হয়ে এসেছে, এসে গেছে, এসে গেছে। বালিশ তোষক টোষক সব এসে গেছে। ও দিদি, আসুন আসুন আসুন, কিছু জিনিস এখানে রাখুন আর কিছু জিনিস ওই ঘরে করে দিন, কেমন? গ্রাম মফস্বলে থাকবার এই এক সুবিধে, মানে একে অন্যের বিপদে একেবারে ঝাঁপিয়ে পড়ে। পাড়া প্রতিবেশীরাই তো সব একেবারে জোগাড় যন্ত্র টন্ত্র করে। এগুলো অপু, দাদারা কোথায়? ওরা কোথায়? ওই দেখো সূর্য। আসছি বাবা। ওখানে কি করছিস? ভাইকে নিয়ে আয়, পাশের ঘরটা তো রেডি করতে হবে। কিছু জিনিস নিয়ে চলে আয় ওই ঘরে। আমি এগোচ্ছি, আমি এগোচ্ছি। আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কতক্ষণ? আমি তো সব বরযাত্রী নিয়ে চলে এসেছি, সবাই হাই তুলছে। এই তো এক্ষুনি হয়ে যাবে। বর্দাবাই, ছোটদাবাই, তাড়াতাড়ি কর, পাশের ঘরটা দেখে নে তোরা। আমি কিন্তু দাঁড়াতে পারছি না, আমাকে ঘুম। এই কি করছো কি? সরি, আসলে পরিষ্কার করতে হবে তো এগুলো। কি মেয়ে রে বাবা!
আরে বসছি বসো, বসো। নোংরা জায়গায় ছি অপু, একটু আয়, তোমার তোর সঙ্গে কথা আছে। বসো, তোমরা বসো, আরাম করো, বসো 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 বসো। সন্তমা, বলছি আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি, কিন্তু হ্যাঁ, আমি তখন ওই লেপ কাঁথাগুলো নিয়ে ঢোকবার সময় দেখলাম, তারপরে এখনো দেখছি মুখটাকে ভার করে রেখেছিস। তোকে যদি সবাই গম্ভীর মুখে দেখে তাহলে কি ভাববে, সন্দেহ করবে তো, বুঝতে পারছিস না কেন? যুথিকা দেবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, তারপরে এই যে বরযাত্রী, তোর দিদির শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো করে হেসে হেসে কথা বলছিস না, বুঝতে পারছিস তো? তোর এই খারাপ ব্যবহারের জন্য যুথিকা দেবী, জানিস, কিচ্ছু খাননি, কিচ্ছু না। আমি তোর মা কত রিকোয়েস্ট করলাম, বললাম অন্তত একটু দই মিষ্টি খান, কি রাগ, খাবে না, কিচ্ছু খেলো না। গৃহস্থের বাড়ির অনুষ্ঠানে এসে কেউ যদি কিছু না খেয়ে চলে যায় তাহলে গৃহস্থের অকল্যাণ হয়, এটা তুই জানিস না? আমি জানি বাবা। জান, আমা গিয়ে একটু ক্ষমা চেয়ে নে না, যা যা যা। পারবো না বাবা, উনি যেটা করেছেন তারপর ওনার কাছে গিয়ে ক্ষমা চাওয়া আমার পক্ষে অসম্ভব। পারলে ওনার মুখোশটা আমি টেনে খুলে দিতাম সবার সামনে। শোন, এই পণের ব্যাপারটা, মানে যে দেনা পাওনার বিষয়টা না, তোর দিদির শাশুড়ি আর ওনার বোন মানে যুথিকা দেবী ছাড়া আর কেউ জানে না, ওই বাড়িতে কেউ না। মানে ওরা দুজনেই কিন্তু সতর্ক করে দিয়েছে, মানে এই বিষয়টা যেন 5 কান না হয়। তুমি কি বলতে চাইছো বাবা? তার মানে পণের ব্যাপারে ওই বাড়িতে দিদিভাইয়ের শাশুড়ি মা আর ওনার বোন ছাড়া কেউ কিচ্ছু জানে না? কেউ না? তবে আর বলছি কি, কেউ জানে না, কেউ না, কেউ না। ওনারা দুজন কিন্তু সতর্ক করে দিয়েছেন, একদম সাবধান করে দিয়েছেন আমাকে, যে কেউ যেন জানতে না পারে, তাহলে কিন্তু চরম একটা ঘটনা ঘটে যাবে একদম। মানে এর পুরো প্রভাবটা পড়বে কিন্তু তোর দিদির ওপরে। শুভর ওপর অত্যাচার করবে, মানসিকভাবে অত্যাচার করবে, অপমান করবে। মানে একটা বুঝতে পারছিস তো, দিদি কিন্তু তোর মতো নয়, দিদি তো শান্ত মেয়ে। এবার শ্বশুর বাড়িতে গিয়ে যদি এই ধরনের অশান্তি ভোগ করতে হয় তাকে, ও কি করবে? অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কিচ্ছু সহ্য করতে না পেরে একটা চরম অঘটন ঘটাবে, নিজের জীবনটাই শেষ করে দেবে। তুই বুঝতে পারছিস তো? তা তুই কি চাস মা যে দিদির জীবনের এই দুর্ভোগের কারণ হতে কি তুই চাস? বল বাবা, আমার মানসিক অবস্থাটা বুঝতে পারছিস মা? আমার দিকে তাকিয়ে একটু দেখ, তুই যদি চাস তাহলে আমি তোর কাছে হাত জোড় করছি। তুমি চিন্তা করো না বাবা, আমি থাকতে দিদিভাইকে শ্বশুর বাড়িতে গিয়ে কোনো রকম দুর্ভোগ পোহাতে হবে না, আর আমি কোনো গন্ডগোলও হতে দেব না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও বাবা। বাড়ি কি যাবো, এখানে তো সবটা আমাকে গুছিয়ে বন্দোবস্ত করে তারপরে তো অবশ্য বাড়ি যাওয়ার দরকার আছে। মা তো চিন্তা করছে তোর না, কিন্তু এদিকটা সামলাবে কে? বাবা, এদিকটা সব আমি সামলে নিচ্ছি। তুমি তো সকাল থেকে এক দণ্ড বসনি, তুমি বরং বাড়ি গিয়ে একটু রেস্ট নাও। তাহলে সামলাতে পারবি বলছিস? হ্যাঁ, বেশ ঠিক আছে, তাহলে আমি দাদাদের সঙ্গে। সূর্য, শোন 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 বাবা, শোন শোন শোন, ভাইকে নিয়ে আয়। বলছি আমার সঙ্গে চল তো একটুখানি। হ্যাঁ, যদি আবার কিছু দরকার লাগে আমি তোদের হাত দিয়ে পাঠিয়ে দেবো। আবার আসতে হতে পারে আমাকেও কিনা বুঝতে পারছি না। চল একটু আয় আয় আয়। ও অপু থাক, অপু সামলা। আয় 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 আয়। পণটা তাহলে ওনারা লুকিয়ে নিচ্ছেন? ইস, না জেনে দীপবাবুকেও আমি ভুল বুঝছিলাম। তার মানে উনিও তো পণের বিষয়টা কিছুই জানেন না। ছি ছি, আমি শুধু শুধু ওনাকেও দোষী ভেবে কি বিচ্ছিরি ব্যবহারটাই না করেছি। ইস, কি হলো? আবার কোথায় হারিয়ে গেলেন আপনি? না না, কিচ্ছু না, আমি বরং বালিশগুলো পেতে দিয়ে আসি। দাঁড়ান, ওসব পাতা হয়ে গেছে। আমার বোনরা এখানে আছে, আপনি বরং দেখুন ওদের যদি কিছু দরকার হয়। আমি বাইরে আরেকটা ঘরে ওই আমাদের যারা বরযাত্রীরা আছে তাদেরকে বসিয়ে সেজদা সেজ বৌদিকে এখানে নিয়ে আসছি। তারপর কিন্তু বাসর ঘর হবে, আর বাসর ঘরের সেই চ্যালেঞ্জটা হবে। আপনার মনে আছে তো?
আপনি কিন্তু রাজি হয়েছিলেন? হ্যাঁ, এই সিচুয়েশনে কি ওসব না করলেই নয়? সিচুয়েশন যাই হোক না কেন, নিয়ম তো মানতেই হবে। কি আপনাদের বাড়িতে বাসর জায়গার নিয়ম আছে তো? হ্যাঁ, তা আছে। বাস, তাহলে তো হয়ে গেল। নিয়ম যখন আছে তখন তো নিয়মটা মানতেই হবে। আর তার উপর আমার বোনরা আমার কাছে আবদার করেছে, আমি তো আমার বোনদের আবদার ফেলে দিতে পারি না। ওরা ওদের শেষদার বিয়েতে একটু মজা করবে। আপনি যান, আপনি যান, আমি আসছি, চিন্তা করবেন না আপনি। সরি।